সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পের শীর্ষ জেনারেলদের সতর্কবার্তা। যুদ্ধ যেন থামছেই না ইউক্রেন রাশিয়ার। ইউক্রেনের যুদ্ধ থেকে পুতিন আসলে কি চান? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের সতর্ক করে বলেছেন, বেশ কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব খবরের ক্ষোভ প্রকাশ করেছেন। এইসব গণমাধ্যম খবরে বলা হয়েছে এই ঝুঁকির মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। গত সোমবার সামাজিক মাধ্যম এক পোস্টে ট্রাম্প এসব খবরের জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, কেইন বিশ্বাস করেন ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয় তবে ইরানের সঙ্গে যুদ্ধ খুব সহজেই জেতা সম্ভব। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই দিন সকালেই এক প্রতিবেদনে জানিয়েছিল, গত সপ্তাহে এক বৈঠকে কেইন ট্রাম্পকে বলেছিলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি থাকলেই যুক্তরাষ্ট্রের ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ও ইউক্রেনের মতো মিত্রদের সহায়তা ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ বেশ কমে এসেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে পত্রটি লিখেছেন, কেইন ইরান অভিযানের পরিধি ও জটিলতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের জবাবে কেইন দপ্তর থেকে জানানো হয়েছে, তার কাজ হলো বেসামরিক নেতাদের যারা আমেরিকার নিরাপত্তার সিদ্ধান্ত নেন তাদের কাছে সামরিক বিকল্পগুলোর পাশাপাশি এর প্রভাব ও ঝুঁকিগুলো তুলে ধরা। অনলাইন নিউজ পোর্টাল এক্সিয়ার্টের ট্রাম্পের সঙ্গে কেইনের আলোচনার বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় তারা জানান, কয়েক সপ্তাহ ধরে ইরান ইস্যুকে ট্রাম্পের ব্রিফিং করার ক্ষেত্রে কেইনই একমাত্র সামরিক ব্যক্তিত্ব ছিলেন। পোর্টালটি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত জানুয়ারি মাস থেকে ট্রাম্পের সঙ্গে কোনো কথা বলেননি বা কোনো বৈঠকে আমন্ত্রিত হননি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেন থামছে না। ইউক্রেন যুদ্ধ থেকে পুতিন আসলে কি চান? 4 বছর পেরিয়ে পঞ্চম বছরে পা রাখছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসনের মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়েছিল। এখন এই যুদ্ধ 1461 দিন পূর্ণ করল। শুরুতে রাশিয়া খুব সহজেই কিয়েভ দখলে আশা করেছিল, কিন্তু মস্কোর সেই হিসেবেই যে মস্ত বড় ভুল ছিল তা পরে প্রমাণিত হয়। মস্কোর দ্রুত কিয়েভ জয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়, বরং যুদ্ধরূপ নেয় দীর্ঘ, ব্যাপক প্রাণঘাতী সহ ক্ষতিপূর্ণ ও অনিশ্চিত এই সংঘাতে। এই যুদ্ধের শেষ কোথায় তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন বড় যুদ্ধ আর দেখেনি। একই সঙ্গে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহতের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেন উভয়ই এমন পরিসংখ্যান দিচ্ছে যেখানে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখা হচ্ছে, অন্যদিকে তারা নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে উপস্থাপন করছে। তবু এই পরস্পর বিরোধী পরিসংখ্যানের ক্ষতিকর প্রবাহ চিত্র ফুটে উঠেছে। এই যুদ্ধে সামরিক জনবল হতাহতের মোট সংখ্যা প্রায় 20 লাখে পৌঁছে বলে অনুমান করা হচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের হিসেবে শুধু গত বছরই প্রায় 4,18,000 রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। আর এই যুদ্ধে রাশিয়ান সেনা হতাহতের মোট সংখ্যা 12,50,000-এর বেশি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি গত মাসে বলেছে, 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রুশ পক্ষের প্রায় 12 লাখ সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত 3,25,000 নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের হিসাব মতে 2026 সালের জানুয়ারিতে আরও 31,680 জন রুশ সেনা হতাহত হয়েছেন।
CICR এর প্রতিবেদনে এই সংখ্যা অকল্পনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো যুদ্ধে কোনো বৃহৎ শক্তিশালী এত বিপুল সংখ্যক সেনা হতাহতের শিকার হননি।